একজন লেখকের সমাধি লিখেছেন সদ্য প্রয়াত কবি ও লেখক সর্দার মোহাম্মদ রাজ্জাক। এইখানেই চিরনিদ্রায় শায়িত হবেন কুড়িগ্রামের এক নিভৃতাচারী অখ্যাত লেখক সর্দার মোহাম্মদ রাজ্জাক। এটি হবে তার চিরজন্মের প্রাসাদ। কবরস্থানের দেয়াল ঘেরা একটি কবরের দেয়ালে লেখা এই আগাম এপিটাফ। আগাম এপিটাফ কি হয় তবুও ওরা লিখে দিয়েছে। আমিও দেখেছি আর ভেবেছি, আবার ভেবেছি আর দেখেছি কে অথবা কারা এ কবর খনন করেছেন এবং এপিটাফ লিখে দিয়েছেন আমি জানি না। আমি কোনো প্রশ্ন অথবা প্রতিবাদ করিনি। দেখেছি শীতের নির্ঘুম রাতে, দারুণ শীতের দারুণ দুরন্তপনায় অতিষ্ঠ হয়ে বিছানা থেকে উঠে এসে লেখার টেবিলে বসে বিবর্ণ জড়িত এক ঘর। কি করে প্রাসাদ তাকে বলি আমি? অনেক ফাটল, নোনা আরশোলা, ক্রিকোলাস দেয়ালের পর ফ্রেমের ভিতরে ছবি খেয়ে ফেলে অনুরাধাপুর, ইলোরায়, মাতিসের, সেজানের, পিকাসোর, অথবা কিসের ছবির হাড়গোড়। কেবল আধিক ছায়ায় আশ্চর্য সব বৃত্তের পরিধি রয়ে গেছে। আসলেই তো তাই। আমার প্রিয়া ইরাবতী আমার লেখার কাগজ আর কলমের রেখার মতো কোথায় কখন কোন দিন যেন বিলীন বিশ্বাস হয়ে গেছে। অতিদূর ইরাবতীর ঝলছে যাওয়া শরীরের ঘ্রাণ আঘ্রাণেই চৈত্রের দাবানল হয়ে তাহার কৃষ্ণকালো কঙ্কাল দেখি আমি। প্রতিদিন ভোরের ভিতর, প্রতিদিন রাতের বিপুল বিষণ্ণ শব্দে, মুখর কোলাহলে আসিবে না কোনো দিন। আমিও আসিব না আর কোনোদিন এইখানে। আসিতে দেব না আমাকে আমার সাধনার ঘরে ফিরিতে পুনর্বার। আমার প্রাসাদ নির্মিত হয়েই আছে। নির্মাণ করেছে ওরা অতীব যত্নে আর অতি সমাদরে। অপেক্ষা শুধু আমার যাবার। ঠিক আমার লিখিবার কাগজ আর কলমের রেখার মতো বিলীন বিশ্বাস। মাঝে মাঝে শুধু কালো কালো কাকের বিশাল ঝাঁক এসে আকাশকে চিরে দেয়া আওয়াজে বিষাক্ত করে তোলে আমার কবরের দেয়াল। তখন কেমন আশার মতো মনে হয় রোদের পৃথিবী। যতদূর মানুষের ছায়া গিয়ে পড়ে, মৃত্যু আর নিরুৎসাহের দিকে ভয় আর নেই এরকম ভোরের ভিতরে। যতদূর মানুষের চোখ চলে যায় হরপ্পা, অথেন্স, রোম, কলকাতা, রোদের সাগরে, অগণন মানুষের শরীরের ভিতরে বন্দিনী মানবিকতার মতো, তবুও তো উৎসাহিত করে নিশ্চিত আমার জীবনকে। এতটুকু মিছে কথা নয়, আমি তো চাই না যেতে। আমার লিখিবার কাগজ আর কলমে রেখাকে ফেলে তবুও যেতে হবে। প্রাসাদ নির্মিত হয়েছে যেখানে, নিস্তব্ধ সেই অপার শান্তির ভিতরে। আগুনের গহীন দিঘিতে ইরাবতীর চোখে সেই আগুনের শীষমহল। আঁচলে কলা আর কাব্যের অপরিমিত বিশুদ্ধ স্বর। সেই স্বর দিয়ে ডেকেছিল আমাকে। যাইনি আমি। বুকের ভেতরে আগলে রেখেছি এক অমোঘ প্রাপ্তিহীনতার দীর্ঘশ্বাস। বুকের নিশুতি কুঠিতে ধারণ করে সেই সব লিখিবার কাগজের উপরে, সেই সব কলম দিয়ে যুগের পর যুগাদিকাল ধরে রচনা করেছি আমি মহাকাব্যের পর মহাকাব্য। আর বহু আখ্যানের পর আখ্যান, শেষের অন্তিম উপাখ্যানের সর্বশেষ ভাগ। তারপরেও আমি অখ্যাত লেখক হয়ে গেলাম। তাই তো লেখা রয়েছে আমার কবরের এপিটাফে। দুঃখ করি না আমি জানি সবই নিয়ে যাবে আমার ওরা। না নিলে বৃদ্ধি পাবে না ওদের প্রতাপ আর প্রতিপত্তিও। আমার লিখিবার কাগজ আর কলমও নিয়ে যাবে ওরা। দুঃখ আমার এখানেই শুধু।